আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? প্রতি বছর গরমকাল যেন আগের চেয়েও আরও বেশি অসহ্য হয়ে উঠছে। খবরের কাগজ খুললেই দেখা যায় এবারের গরম সব রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কেন এমন হচ্ছে? কেন আমাদের এই পৃথিবীটা ধীরে ধীরে এতটা গরম হয়ে উঠছে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দুটো ধারণার মধ্যে। একটা হলো গ্রিন হাউস এফেক্ট আর অন্যটা গ্লোবাল ওয়ার্মিং। চলুন আজ এই দুটো বিষয়কে খুব সহজ করে বোঝা যাক। তো প্রথমেই আসি গ্রিন হাউস প্রসঙ্গে। নামটা শুনলেই মনে হয় কোনো সবুজ ঘর। আসলে এর আক্ষরিক অর্থ হল কাচের ঘর। যেসব দেশে খুব ঠান্ডা, যেখানে বরফ পড়ার কারণে গাছপালা জন্মাতে পারে না, সেখানে এই রকম কাচের ঘর তৈরি করা হয়। এই ঘরগুলো সূর্যের তাপ ভেতরে ধরে রাখে আর গাছপালাকে উষ্ণ রাখে। আচ্ছা, এটা কাজ করে কিভাবে? দেখুন, ব্যাপারটা খুব সহজ। প্রথমে সূর্যের আলো সহজে কাচ ভেদ করে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর সেই আলো ভেতরের মাটি আর গাছপালাকে গরম করে তোলে। আর সবশেষে এই যে তাপটা তৈরি হলো, সেটার কাচের দেওয়াল ভেদ করে বাইরে যেতে পারে না, ভেতরেই আটকে থাকে। ফলে বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন, ঘরের ভেতরটা কিন্তু বেশ গরম থাকে। এখন ভাবুন তো, এই একই কাচের ঘরের আইডিয়াটা যদি আমরা আমাদের পুরো পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করি। হ্যাঁ, ঠিক তাই। আমাদের পৃথিবীর চারপাশের যে বায়ুমণ্ডল আছে, সেটাও কিন্তু একটা বিশাল গ্রিনহাউসের মতোই কাজ করে। এই বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্পের মতো কিছু গ্যাস ঠিক ওই কাছের দেওয়ালের মতো একটা আস্তরণ তৈরি করে। এরা সূর্যের তাপকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু পৃথিবী থেকে সেই তাপটাকে পুরোপুরি বাইরে বেরোতে দেয় না। বায়ুমণ্ডলের এই তাপ ধরে রাখার যে প্রাকৃতিক সিস্টেম, তাকেই বলে গ্রিনহাউস এফেক্ট। আর এই গ্রিনহাউস এফেক্ট যে কতটা জরুরি, তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ভাবুন তো একবার, যদি এই গ্যাসগুলো না থাকত, তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা হতো -23 ডিগ্রি সেলসিয়াস। মানে আমাদের এই সুন্দর সবুজ গ্রহটা তখন একটা বরফের গোলায় পরিণত হতো। তাহলে প্রশ্নই আসে, যে জিনিসটা আমাদের জীবন ধারণের জন্য এত জরুরি, সেটাই আবার বিপদ সংকেত হয়ে উঠছে কেন? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে এই গ্যাসগুলো দরকার, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এদের পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক বেড়ে যায়। এই যে চার্টটা দেখছেন, এখানে গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বড় ভিলেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্রায় 49%। এছাড়া মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি আর নাইট্রাস অক্সাইডও কিন্তু কম যায় না। আর এই অতিরিক্ত গ্যাসগুলো আসছে কোথা থেকে? আসছে আমাদেরই নানা কাজ থেকে। যেমন ধরুন, গাড়ি চালাতে বা বিদ্যুৎ তৈরিতে যে কয়লা আর পেট্রোল পোড়ানো হচ্ছে, নির্বিচারে বনজঙ্গল কেটে ফেলা হচ্ছে, বড় বড় কলকারখানা চলছে, এমনকি আমাদের বাড়ি বা অফিসের এসি আর ফ্রিজ থেকেও এই গ্যাস তৈরি হচ্ছে। এর ফলে হচ্ছে কি, বায়ুমণ্ডলে ওই গ্যাসের চাদরটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। আর চাদর যত মোটা হচ্ছে, তত বেশি তাপ পৃথিবীতে আটকা পড়ছে। ফলাফল, পৃথিবীর গড় তাপমাত্রা একটু একটু করে বেড়েই চলেছে। আর বিশ্বজুড়ে তাপমাত্রার এই লাগাম ছাড়া বৃদ্ধিকেই আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আর এটা কিন্তু ভবিষ্যতের কোনো গল্প নয়। বিজ্ঞানীরা বলছেন 1850 সালের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা এরই মধ্যে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। শুনতে কম মনে হলেও এটা কিন্তু পৃথিবীর জন্য একটা বিরাট পরিবর্তন। এই 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার ফল কি হতে পারে, আর আমাদের জন্যেই বা কি ভবিষ্যৎ অপেক্ষা করছে? চলুন এবার সেই ভয়ঙ্কর সত্যিটা জানা যাক। বিজ্ঞানীরা যা ধারণা করছেন তা কিন্তু রীতিমতো শিউরে ওঠার মতো। 2050 সালের মধ্যেই পৃথিবীর তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আর এই তাপমাত্রা বাড়লে কি হবে? মেরু অঞ্চলের কোটি কোটি টন বরফ গলতে শুরু করবে, আর সেই বরফ গলা জলে সমুদ্রের উচ্চতা 6 থেকে 7 ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে। ভাবুন তো, এর ফলে বাংলাদেশ, ভারত বা মালদ্বীপের মতো দেশগুলোর উপকূলের একটা বড় অংশ সমুদ্রের নিচে তলিয়ে যাবে। এর প্রভাব শুধু মানুষের উপরই পড়বে না, পড়বে পুরো জীবজগতের উপর। গবেষণা বলছে পৃথিবীর প্রায় 44% স্তন্যপায়ী প্রাণী আর 23% প্রজাতির পাখি চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এখানেই কিন্তু শেষ নয়।
আরও যা যা হতে পারে তার মধ্যে আছে ঘন ঘন বিধ্বংসী সাইক্লোন আর টর্নেডো, ফসলের উৎপাদন কমে যাওয়া আর উপকূলীয় এলাকাগুলোতে ভয়ঙ্কর বন্যা। পরিস্থিতিটা নিঃসন্দেহে খুবই গম্ভীর, কিন্তু সবকিছুর পরেও ভালো খবর হলো আশা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। এর সমাধান কিন্তু আমাদের হাতেই আছে। এই পৃথিবীকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের কয়েকটা কাজ করতেই হবে। প্রথমত, কয়লা পেট্রোলের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। তার বদলে সৌরশক্তি বা বায়ুশক্তির মতো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়াতে হবে। ফ্রিজ বা এসির সিএফসি গ্যাসের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। আর সবচেয়ে জরুরি কাজটা হলো প্রচুর পরিমাণে গাছ লাগানো, নতুন করে বন তৈরি করা। আমাদের এই গ্রহটাই আমাদের একমাত্র বাড়ি, একমাত্র ঠিকানা। একে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এখন প্রশ্ন হলো, আমাদের এই বাড়িটাকে বাঁচাতে আমরা শেষ পর্যন্ত কি করব?